সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এক রাতের ঘটনা, সকালের ভিতরে আরেকজন ভালোবাসা কেমনে আসে? তুমি আমার গায়ে টাচ করছো আর এটা নিয়ে আমি কোনো সিন ক্রিয়েট করলাম না। এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা আমি তোমার বড় ভাইয়ের বউ। কিরে হা করে আছিস কেন? তোর নতুন ভাবি সালাম দে। আমি মানলাম তুমি এই বাসার বড়। তোমার কামায় আমরা সবাই চলি, আমরা সবাই খাই, তাই বলে তুমি একটা বিয়ে করে নিয়ে চলে আসবা? একটা বার তো আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমি এই বাসার ছোট ছেলে না? বিয়াদবের মতো কথা বলতেছিস কেন আর চিৎকার করে কথা বলতেছিস কেন? তোরা থামবি? পাশে একটা নতুন বউ আসছে, তোরা দুই ভাই মিলে কি শুরু করলি? নতুন বউর সামনে ঝগড়া শুরু করে দিলি। এমন বউ আমি মানি না। এই যা, আমি কি একবারও বলছি এই বউ আমি মানি না? আমি এই বউ মানি। দেখ না কি সুন্দর মিষ্টি একটা মেয়ে। এতদিন আমার ছেলে অনেক ভালো একটা কাজ করছে। কি সুইট, কি লাল টুকটুকে একটা মিষ্টি মেয়ে। মেয়েটাকে দেখে আমার মনটা ভরে গেছে। থাকো, যা ওকে রুমে নিয়ে যা। কি সমস্যা? সমস্যা তো আমার না, সমস্যা তো তোমার। সবসময় তো সেটাই ছিল। সকাল সকাল এখানে জরি তলবে কেন রাখছো? দেখানোর জন্য? দেখাও, রাগ দেখাও, রাগ দেখাও, দেখাও, রাগ দেখাও। আমি তোমার সাথে না ঝগড়া টগড়া করতে আসিনি, ঠিক আছে? তোমাকে আমি একটা সিরিয়াস কথা বলছি। হ্যাঁ আমি জানি তো, তোমার সিরিয়াস কথা আমার মুখস্থ হয়ে গেছে। আমি হইতেছি একদম খারাপ আর তুমি হইতেছো দুধে দোয়া তুলসী পাতা। হ্যাঁ এটাই বলতে আসছি। তোমার সাথে যেহেতু আমার হচ্ছে না, তুমি তো অনেক ভালো ডিজার্ভ করো। আমি তো ভালো না। তুমি ভালো ডিজার্ভ করো, তুমি অন্য কোথাও যাও। আমার সাথে আসলে তোমার যাইতে। তোমার যদি মনে হয় যে আমি একটা ভালো মেয়ে ডিজার্ভ করি, তুমি নিজে ভালো হয়ে যাও। আমার তো ক্যারেক্টারের সমস্যা না যে আমি 2 দিন পর পর মেয়ে চেঞ্জ করবো। আমি এটাই বলতে আসছি যে তোমার সাথে আমার হইতেছে না, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তুই অন্য করে ভালোবাসো? হ্যাঁ, অন্য আরেকজন ভালোবাসি। তোমার তো চামার তো ভালোবাসতে পারবো না। কিরে সাহেব এখানে কি করিস? নিচের রাস্তায় অনেকগুলো পিঁপড়া হাঁটছে, আমি গুনতেছি এখানে কয়টা পিঁপড়া আছে। তোমার কোনো সমস্যা? মানে কি হয়েছে সেটা আমাকে বলবি তো নাকি? না বললে আমি কিভাবে বুঝবো? তুমি এমনটা কিভাবে করলা? আমি কি করলাম? তুমি জানো কয়েকদিন আগে যে আমার ব্রেকআপ হয়েছে, আমি ভয়ঙ্কর ডিপ্রেশনে ছিলাম, বুঝতে পারতেছিলাম না আমি কি করবো। তুই প্রেম করলি কবে? তোর ব্রেকআপ হইলো কবে? আমি তো কোনো কিছুই জানি না। আমাকে তুই বলছিস কখনো? বল। তুমি কখনো জানতে চাইছো? আচ্ছা বুঝছি, তোর মন ভীষণ খারাপ, তোর এখন পানি খাওয়া দরকার। আমি তোর ভাবিরে পাঠাই দিচ্ছি, তুই তোর সবকিছু তোর ভাবির কাছে শেয়ার কর, ঠিক আছে? পানি। এই তোর ভালোবাসা, এটার জন্য তুই আমার ছাড়ছিলি? শালি ডাইনি, পেতনি, ফকিন্নি, আমার জীবনটা তুই শেষ করে দিছিস। এখন কি চাস? আমার ভাইয়ের সাথে মিলা ডাবল তেজ কথা বানাবি? আমার মনটা কি চাইতেছে জানোস? আমার মনটা চাইতেছে তোর কথাটাই ধরে। এরপর থেকে আমার ভাবির ডাকবি আর ভাবির সম্মানটা দিবি। সাগর তুই না সবকিছুতে তাড়াহুড়া করছিস। আমি আবার কি করলাম? এত সুন্দর একটা বউ নিয়ে আসলি, কিন্তু আমি ওকে কিছুই দিতে পারলাম না। একটা নতুন বউর মুখ দেখতে হলে কিছু দিতে হয় না? আমার কিচ্ছু লাগবে না, আমি আপনাদেরকে পেয়েছি তাতেই হবে। সেটা বললে কি হয় নাকি? এই না, আজ থেকে এই চাবির ঝোপাটা তোমার শাড়ি আঁচলে থাকে। হ্যাঁ, কি দরকার ছিল? আজ থেকে তুমি আমার পরিবারের সবাইকে খেয়াল রাখো, আর আমরা সবাই মিলে তোমাকে অনেক ভালোবাসি। নাস্তা শেষ করু। 35 বছর ধরে আমার আব্বার সাথে তুমি সংসার করছো, ডিমটা কি লবণ দিয়ে রান্না শেখো নাই? মা নাস্তা করেন, আমি ওকে দেখছি। আগে তো দিনে 2-1টা খাইতা, এখন কি পুরো প্যাকেট লাগে না? এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই, নিজের টাকায় খাই, তো আবার নিজের বাড়ির ছাদ। কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না, সেজন্য চুপচাপ চলে যায়। আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রতাও খেয়ে ফেলছিস? হ্যাঁ খেয়ে ফেলছি। আমার পেটে প্রচুর ক্ষুধা, আমি সব খেয়ে ফেলতেছি। এটা মনে ছিল না আমি যে একটা বখাটে, এটা জানা নাই? হ্যাঁ আমি জানি তো তুই বখাটে, তুই তো বখাটে দেখে আজকে আমি তোর সাথে নাই, বুঝছস নাই? কিন্তু এসব বখাটে গিরি এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না এই ছাদে। আমার বাড়ির ছাদ, আমি গাঞ্জা খাবো, মদ খাবো, সিগারেট খাবো, যা মন চায় খাবো। মা কিছু বলবা? সবাইকে যে ডাকলা। জি মা, কিছু বলার ছিল। সায়েন এদিকে আয়। বলো মা, এখন সবাই আছে। এইবারে কেউ আসলে আমার উপরে সন্তুষ্ট না। আমি কি করে আমার এই সংসারটাকে আমার নিজের মতো করে গড়ে তুলবো আপনি বলেন না? যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে কি এটা সম্ভব? আমি পারবো না মা, আপনি এটা নিয়ে নেন প্লিজ। কেন মা, কি হয়েছে? আমরা সবাই তো তোমাকে ভালোবাসি। সবাই বাসা না। বুঝতে পারছি। স্যার কি হয়েছে? কি হবে? আমি বলছি, একটু আগে আমি ছাদে গিয়েছি, গিয়ে দেখি উনি সিগারেট টানছে, একটা পর একটা ধরাচ্ছে না। আমি কি বললাম, ভাই সিগারেটটা তো ভালো না, এটা ছেড়ে দেন। আমাকে যা তা বলছে, আপনি জানেন আমি কেন শুরু করলাম? আপনি বলেন, আমি কি ভুল কিছু বলছি? সায়েন, আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে চাপকে তোর দাঁত গুলি ফেলে দিই। বেয়াদব ছেলে কোথাকার, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, ওর কাছে সরি বল। সরি মা। আমি ওর কাছে সরি বলতে বলছি। সরি। जब वफा निकले
আমি অনেক সেলফিশ, তাই না? আমি সবসময় তোমার সাথে চিল্লাচিল্লি করি, সবসময় আজে বাজে কথা বকা দিই, অনেক প্রেশারে রাখি। শোনো, আমি না আর কোনোদিন তোমার সাথে ঝগড়া করবো না। এখন তো বলতেছো, পরে থেকে ভুলে যাবে। কি ব্যাপার এত রাতে এখানে শুয়ে আছো কেন, ঘুমাবা না? কখন ঘুমাবো এইটা নিয়ে এই বাসার মানুষদের মাথা ব্যথা না থাকে। আমি একা মানুষ তো, নিজের ডিসিশন গুলো একটু একা একাই নিতে চাই। নাও। শোনো, আমি না আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিছি। আর কখনো খাবো না, আর কখনো রাগ করবো না, কখনো মিসবিহেভও করবো না। আমার যত বাজে অভ্যাস আছে না, সব আস্তে আস্তে ঠিক করে ফেলবো। কারণ আমি না মেনে নিতে পারতেছি না। কি মেনে নিতে পারতেছো? সব থেকে প্রিয় আমার ভালোবাসার মানুষ নিজের বাড়িতে আর একজনের হাত ধরে বসে আছে। আমার ভিতরে সব ফেটে যাচ্ছে। এখান থেকে পালাই যায়, যা যা করো আমি সবকিছু করবো, প্লিজ। আমি না তোমার ছাড়া বাঁচবো না। এগুলো আগে মনে ছিল না? যখন তোমার সাথে ছিলাম, তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে গেছি, তখন মনে ছিল না? তোমার রাগ, জেদ, সিন ক্রিয়েট বন্ধ করছে না? তখন কোথায় ছিল এই ভালোবাসা? তখন মনে ছিল না যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া তুমি বাঁচবা না? একটা সুযোগ দাও না প্লিজ। সুযোগ লাগবে? দিচ্ছি তোমাকে আমি সুযোগ। তুমি আমার গায়ে টাচ করছো আর এটা নিয়ে আমি কোনো সিন ক্রিয়েট করলাম না, এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা আমি তোমার বড় ভাইয়ের বউ। এইসব কি? ছবি, এই ছবিগুলো কবে কার তোলা সেটা আমাকে বল। আরে এটা সেদিন তুলছিলাম। তুই মিথ্যে কথা বলছিস। আমি তোমার মিথ্যে কথা কেন বলবো? হ্যাঁ, তুই মিথ্যে কথা বলতেছিস। মিথ্যে কথা বলার কারণটা কি? তাহলে ছবিগুলো দেখে কান্নাকাটি করছিলি কেন? তুমি এখানে কখন আসছো? আমি শুরু থেকেই ছিলাম। ছবি দেখে কাঁদতেছি না তো, একটু অন্য একটা কথা মনে পড়ছিল তো, ওইটা নিয়ে। অন্য কিছু ভাবছিলি মানে? তোমরা না বুঝতেছই না, আসলে হয়েছে কি, আমরা তো দুইটাই ভাই। তো বড় ভাইয়া বিয়ে করে ফেলছে না, আমি দেখলাম যে ভাবিও কি সুন্দর, দুজনের কি মিল। আমার হঠাৎ করে মনে হলো যে একদিন তো আমিও বিয়ে করব। নিজের কথা ভাবছিলি? হ্যাঁ, ফিউচার প্ল্যান করতে পারি, কিন্তু সেটা অন্যভাবে না। শোন, হ্যালো রাহুল, বল কেমন আছিস? মানে একটা মানুষের ব্রেকআপ হলে সে কেমন থাকে, আমিও তেমনই আছি। ওই কি মনে করছে আমার সাথে একদম পাউলির গলায় ভালো থাকবো, হয়তো আমার থেকেও বেশি কষ্টে আছে। আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছিলাম যে শোনা, তো আমি যদি কখনো অনেক রেগে যাই, তুমি প্লিজ একটু নিজের মতো করে আমাকে নিজের আপন মনে করে একটু ম্যানেজ করে নিও। তার তো এত বড় একটা ইগো আছে, বুঝছিস? আমার কি, আমি মরে যাবো? হ্যাঁ, আমি মরে যাবো। ওরে বুঝাইতে হলে, ওরে রিয়ালাইজ করাইতে হইলেও যদি আমার মরতে হবে, মরে যাবো। মরে গিয়ে ওরে বুঝাবো যে ওকে একটা ছেলে অনেক ভালোবাসে, যে এখন চিনতে পারে না। হ্যালো রাহুল। জি, কে বলছেন? আমি সিয়ামের বড় ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, বলুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাহুল, সিয়ামের কি হয়েছে একটু বলতে পারো আমাকে? এক্সকিউজ মি। বিন্দু। জি। আমি সাগর। ও ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি যে ভালো নাই সেটা আমি জানি। এদিকে তুমি ভালো নাই, ওদিকে আমার ভাইটা ভালো নাই। আচ্ছা, তোমাদের কি হয়েছে বলো তো? এই যা ছিল সবকিছু সাজানো, আমি মা বিন্দু মিলে এই নাটকটা সাজিয়েছি শুধু তোর জন্য। বিশ্বাস হচ্ছে না? তোর এই ভাই কখনো তোর কাছে মিথ্যা কথা বলছে? বিয়ে হয় নাই। যা বাবা, আর কত অভিমান করে দিই? অনেক তো হলো, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। যা। তুমি শিওর তো বিয়ে করো নাই? স্যার, তুমি দরজা দিচ্ছ কেন? দরজা খোলো, এটা কিন্তু তোমার রুম না। আমি জানি তো এটা। তো দরজা দিচ্ছ কেন? খোলো। স্যার, আমি কিন্তু তোমার ভাইকে বলবো। ভালো ছেলে কিন্তু আমি কিন্তু ভাইকে বলে দিব তোমার। অনেক জ্বালাইছো তুমি এক্স গার্লফ্রেন্ড। আমি তো ভয় পেয়ে গেছি। আমি ভাবছিলাম আমার সত্যি বিয়ে করে ফেলছে। এখন ওটা কিভাবে করো তুমি? এক্স গার্লফ্রেন্ড মানে কি? অনলি গার্লফ্রেন্ড, প্রেজেন্ট আর ফিউচার। আর এই কথাটা না আমার মধ্যে ঠিকমতো ঢুকায়।